এই গরুটা দেখে আমারও মন চাইলো আমিও একটা গরু কিনবো। আমার কাছে ৫০০ টাকা আছে। এই ৫০০ টাকা নিয়ে আমি রওনা হইলাম গরুর হাটে। বিকেলবেলা আমি আর আমার স্বামী দুজনে মিলে গরু দিতে বের হইলাম আর গরু কিনবো। ৫০০ টাকা দিয়ে গরুর হাটে যাই গরুর দরদাম করে আসবো। কি যে আনন্দ হইতাছে শরীরের মধ্যে, কি বলবো আর আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। ৫০০ টাকা দিয়ে গরুর হাটে যাব গরু কিনতে। চলুন সবাই। আজকে অনেক দিন পরে বাহিরে বেরোইছি। আমি অনেক অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। তাই বেরোইলাম গরুর হাটে গরু কেনার জন্য ৫০০ টাকা নিয়ে। চলুন আজকে আমরা গরুর হাটে যাব। গরুর হাটে যাই আমরা গরু কিনবো। আমাদের এখানে পাঁচপাড়ায় এইখানে নাকি গরুর হাট হয়, আমি কখনো দেখিনি। তাই আজকে যাব আমরা গরু কিনতে। আমাদের আমাদের আন্টি, আমরা যে বাসায় থাকি সেই আন্টি অনেক বড় একটা গরু কিনছে, সেটা আপনারা শুরুতেই দেখছেন। সেই গরুটা দেখে আমার মন চাইলো যে একটা গরু কিনবো, বড় চাই একটা গরু কিনবো। তাই আমার কাছে ৫০০ টাকাই আছে, আমার নিজের টাকা। তাই ৫০০ টাকা নিয়ে রওনা হয়েছি আমি গরুর হাটে গরু কেনার জন্য। অনেক এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি আমি। আমার জামাই আমাকে অনেক কিছু বলতে আছে, তুমি ৫০০ টাকা দিয়ে কত বড় গরু কিনবা। আমি বলছি বিশাল একটা গরু কিনবো। যাই কথা সেই কথা, আইয়ে পড়ছি আবার জ্যামে। বোঝেন মগো একো শহরে, ছোট্ট একো শহরের ভিতরে হ্যাঁ আবার জ্যাম, এ কোনো কথা? হ্যাঁ জামে ঘর দুয়ার সব ভর্তি হয়ে গেছে। এখন বাইরে হয়েছি রাস্তায়, হ্যানেও যাই দেখি জাম। যাই হোক অনেক কষ্ট করে সারাই মারাই এখন মোরা যাইতে আসি, রওনা দিছি গরুর হাটে যাব, গরু কিনবো। এই দেখেন ব্যান্ডারে উল্টে থুয়ে দিয়েছে চিৎপড়াং কইরা, এটা কোনো কথা? আমি বকবক করতে আসি, আমার জামাই গাড়ি চালাইতে আসে। এই যে দেখেন আস্তে আস্তে আমরা সামনের দিকে রওনা হইতাছি, গরুর হাটের দিকে যাচ্ছি। এইটা হইলো পাঁচপাড়ার হাট, এখানেই গরু হাট মেলে, এখানেই গরু পাওয়া যায়, সামনেই জায়গাটা আছে। এত ভিড় হয়েছে সম্ভবত কির কারণে আমি জানি না, এত কখনো জ্যাম ট্যামে বাজি নেই। এই রাস্তায় আইসাই ফার্স্ট টাইম আমি জ্যামে বাজছি। আমার বাপের জন্মে আমি এখানে আইয়ে কোনো দিন জ্যাম দেখি নেই। এখন দেখেন অবস্থা কি কমু, একটুখানি শহরে একখান গাড়ি যাইতে পারে না, হ্যাঁ আবার জ্যাম, এটা কোনো কথা? আমার জামাইরে কইতেছি গরু কোথায়, কয় এখানে মনে হয় আটবা হয় নাই। কন দিহি মেজাজটা কেমন লাগে। এখন এই ৫০০ টাকা লই আইছি গরু কিনতে, এই দেন সব ফাঁকা, এটা কোনো কথা? মাথাটা মটকারা গেছে গরম হইয়া। এই কেমন কথা? কত আশা কত ভরসা নিয়ে আমার ছোট্ট মনে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেলাম। আমি আর ৫০০ টাকা দিয়ে গরু কিনতে পারলাম না। হায় রে আমার কপাল, আমার আর কোরবানি দেওয়া হবে না। যাই হোক গরু কিনতে পারি আর না পারি, চলেন এখন একটু গরুর পায়া পোয়া খাইয়ে টাইয়া এবার বাড়ি যাই। ছ্যাঁকা তো খাইছি, এখন গরু না কিনতে পারি গরুর পায়া তো কিনতে পারমু, কিনে খাইতে পারমু। এই যে দেখেন ৫০০ টাকায় দিয়ে গরুর পায়া কিনে খাইয়ে একদম নিরিবিলি বাড়ি যাবো। মোর জামাই খাওন দেখলে কোনো যায়নি ভাই, টাকার নাই, বুড়োই পরে একদম কাঁচা দিয়ে এর ভিতর। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।